ডাকসু নির্বাচনের প্রচারণার মধ্যে শিবির প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিটকারী প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেন এক শিক্ষার্থী। ঝড় ওঠে সমালোচনার, প্রতিবাদ জানায় বেশিরভাগ প্যানেল। মঙ্গলবার দুপুর ১২টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ছাত্রদল নেতৃত্বের অভিযোগ, রিটকারীর মতোই শিবির দ্বারা নিয়মিত সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তারা। সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেয়া শিবির কর্মীর ছাত্রত্ব বাতিলের দাবি ছাত্রদল প্যানেলের। ছাত্র শিবিরের কর্মীটি সেই হুমকি দিয়েছে, তার দায় ছাত্র শিবির নেয়নি। সারা রাত ধরে তারা চেষ্টা করেছে কিভাবে ন্যারেটিভ তৈরি করে মানুষের চিন্তা ভাবনা অন্যদিকে ঘোরানো যায়। কোনো একটা জায়গায় সাক্ষাৎকার দেই, এর নিচে আপনারা দেখবেন কত শত আইডি, কত বাজে বাজে কথা। দুষ্কৃতিকারী এবং কালপ্রিট যারা আছে ৯ সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। অল্প সময়ের মধ্যে আলী হোসেন নামক এই কুলাঙ্গারকে আপনারা গ্রেফতার করবেন এবং একাডেমিকভাবে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। ব্যবসায় শিক্ষা অনুষদে প্রচারণায় এসে শিবির প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম দাবি করেন, ধর্ষণের হুমকিদাতা শিবিরের কেউ নন। যদিও গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের দাবি করেন, হুমকিদাতা আলী হোসেন শিবিরেরই কর্মী। স্পষ্ট প্রমাণ আছে তিনি ছাত্র শিবিরের কর্মী, ছাত্র শিবিরের জনশক্তি, সেটা তিনি নিজেও স্বীকার করেছেন। ছাত্রদল তাদের অপরাধকে দায় মুক্তি দেওয়ার জন্য তারা ওই দায় দিয়ে দেওয়ার রাজনীতির মধ্যে তারা চলে এসেছে। ধর্ষণের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় রিটকারী শিক্ষার্থীর প্যানেল। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো স্টেপ নেননি। ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, অসৌজন্যমূলক মন্তব্যের ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে। পাশাপাশি দেয়া হয়েছে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ। থেকে হলে কোনো বহিরাগত অথবা কোনো অতিথি যাতে না থাকে এই বিষয়ে হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রক্টোরিয়াল অফিস থেকে তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি, তার বিষয়ে এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন। প্রার্থীদের সাইবার বুলিং বন্ধে বিটিআরসি ও ডিএমপিকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছে কমিশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।